ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু, নবী আমার বলেন না, ও তোমার হাতে তলোয়ারটা নাও। সাহাবায়ে কেরাম কি ভাইগা গেছে না তলোয়ার হাতে নিছে? আমার নবী বলছে মাঠে নামো। সাহাবীরা কি মাঠে নামছে নাকি ঘরে বসেছিল? তাহলে আমরাও সময়ে মাঠে নামতে হবে কি হবে না? এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম যেমনে মাঠে নেমে গেছে, আরে বাবা আমার নবী কি কইছে জানেননি? আমার নবী বলছে সাহাবীরা রে, তোমরা আমার দেইকা দেইকা নামাজ পড়তেছো, তোমরা আমার দেইকা দেইকা ইফতার করতেছো, তোমরা আমার দেইকা দেইকা রোজা রাখতেছো, তোমরা আমার দেইকা দেইকা জিহাদ করতেছো, কিন্তু এমন একটা সময় আসবে আমার উম্মত আমার দেখতে পারবে না, আমার পিছনে নামাজ পড়তে পারবে না, আমার সঙ্গে ইফতার করতে পারবে না, আমার সঙ্গে জিহাদ করতে পারবে না। কিন্তু তাদের অবস্থাটা কেমন হবে জানোনি? এদের মর্যাদা আমার আল্লাহ হাশরের মাঠে অনেক বাড়াইয়া দিব, কারণ তারা আমার নামটা শুই নাই পাগল হয়ে যাবে। এই জন্য যুবক রে, আমরা নবীর নাম শুই না কেমন পাগল। দুইটা কথা কম, একটা হলো তায়েফ আর একটা হলো কারবালা। যদি কারবালাটা এই মুহূর্তে হইতো, গত কয়েকদিন আগে গাজার মধ্যে ইসরায়েলের বাচ্চারা আক্রমণ করছে, আমার তৌফিক যতটুকু আছে আমি ততটুকু কিছু টাকা পয়সার খাবার পাঠাইছি গাজাতে, ফিলিস্তিনে আমি খাবার পাঠাইছি। আরে বাবা এই মুহূর্তে আমি যদি ফিলিস্তিনে খাবার পাঠায় থাকি, মাইক ধরে বলতেছি, এটা রেকর্ড হচ্ছে, আমি টাকা পাঠাইছি, বাজার কিনা সেখানে দেওয়াইছি। আমার তো মনে হয় যদি এই মুহূর্তে কারবালা হইতো, আর ইজিদি মুসলমানরা পানি বন্ধ করছিল, দৌলতপুরের মানুষ বাড়িঘর বেচা ফুরাতের প্রান্তরে পানি নিয়ে হাজির হয়ে যেত। এই জন্য আমার যুবক আরেকটা কথা বলবো, তায়েফের কথা দেখছেন নবীর কথা বললে কেমনে লাফ মারে। তায়েফের জমিনে বিয়াদবরা আমার নবীরে পাথর মারছে, আর ওই তায়েফের জমিনে যদি কুমিল্লার পোলাপানগুলা থাকতো, ওই পাথরের বরাবর বুকটা পাইতা দিত, একটা পাথরও আমার মোস্তফার বদন মোবারকে লাগতে দিতাম। এই জন্য আমার যুবক বারা সাহাবায়ে কেরাম, আমার নবী বলছেন তলোয়ারটা তোমার কাছে লও। সুবহানাল্লাহ না? এরপর ইয়া রাসূলুল্লাহ নবী গো, এরপর তলোয়ারটা কার কাছে থাকবে? আমার নবী সাহাবীর নাম বলে দিলেন। এরপরে কার কাছে থাকবে? আমার নবী নাম বলে দিলেন। যখন যুদ্ধের মাঠে গেছে, আমার নবী যেমনে সিরিয়াল করছে ঠিক এমন ভাবে শহীদ হইছে। সুবহানাল্লাহ জোরে কন্যা গিয়ে গেল। তার মানে প্রমাণ হয়ে গেছে আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। ঠিক কিনা রে বাবা? আবার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে যখন চলে গেছে, আপনারা জবান খুললা কোন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? বেলায়েতের জোর এখনো আছে না নাই? বেলায়েতের জোর কারে কয়? শরীয়তের মৌলবীরা নৌকা দিয়া নদী পার হয়, আর বেলায়েতের জোর হলো নামাজের মুসল্লা দিয়া বাবা শাহজালাল সুরমা নদী পার হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই শাহপরের মাজার ভাঙতে গেছলাম, যেদিন থেকে মাজারে আক্রমণ শুরু করছো আমি সেদিন থেকে লিখা দিয়েছি 3 বেলা ভাত খাইতে পারবা, মনে শান্তি পাইতা না। শান্তি দেওয়ার মালিক কেডা? ভাত খাইতেছে ঠিক হয় 3 বেলা, পদপদবি সব আছে, মনে শান্তি নাই। দিনে ভয় রাত্রে ভয়, কি জানে হয়। কথা বলেন ঠিক না বেঠে? হায়রে ও আমার দৌলতপুরের বাবা, ও কুমিল্লার বন্ধু, বুড়িচঙ্গের বাবা, শাসন গাছের বাবা, কত জায়গার কথা বলবো রে বাবা। আমার নবী আপনার নবী কয় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা
নাও তলোয়ারটা নিয়ে যাও। যুদ্ধ শুরু করলো। একটু পরে দেখা যায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দেখছেন নি কেমন কাজ কারবার। নবী যার কাছে প্রথম দিছে সেই প্রথম শহীদ হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী আপনার নবী গায়েবের খবর দেনেওয়ালা। এরপর যার হাতে নবী দ্বিতীয়বার ঘরের মধ্যে তলোয়ারটা দিছে ওনার নাম হলো জাফর ইবনে আবি তালিব। হযরতে জাফর গেলেন তলোয়ারটা হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে এমন ভাবে যুদ্ধ করলেন, ডান দিকে শত্রু আসে বাস কচুরি পানার মতন কেটে দেয়, বাম পাশে আসে কচুরি পানার মতো কেটে দেয়, সামনে আসে কচুরি পানার মতো কেটে দেয়, পিছন দিকে যায় কচুরি পানার মতো কেটে দেয়। গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর। এমন ভাবে জাফর যুদ্ধ শুরু করলো। ও বন্ধু বন্ধু রে, মুনাফিকরা বহুরূপী। এই মুনাফিকরা চতুর্দিকে তারে গ্রাউ করছে। একজন মানুষ তো চতুর্দিকে দেখা সম্ভব না। এবার ডানে গেলে বামে মারে, বামে গেলে ডাইনে মারে, সামনে গেলে পিছনে মারে। কোনোভাবেই যখন পারে না, এক বিয়াদবি কই এমনি হবে না, সবাই তারা হাত তারা টার্গেট করো। এবার একটা বিয়াদব ওই জাফরের ডান হাতের মধ্যে একটা কূপ মারছে রে। যেই মাত্র কূপটা মারছে অর্ধেকটা হাত কাইটা গেছে। যেই মাত্র অর্ধেকটা হাত কাইটা গেছে রে, আর তলোয়ারটা আলগাইবার, তলোয়ার তো অনেক ভারী, বুঝলেন না? ওই সময় তলোয়ার তো অনেক ভারী, অনেক ভারী, অনেক ভারী। হাতটা যখন অর্ধেকটা কাইটা গেছে আর ভারী তলোয়ারটা ডান হাত দিয়ে তুলতে পারে না। এবার জাফরের বাম হাতের মধ্যে তলোয়ারটা নিল। বন্ধু রে, বন্ধু রে, বন্ধু কি দিয়ে আপনাকে জিহাদ বুঝাইতাম রে। জিহাদ মানে প্রেম, জিহাদ মানে সাধনা, জিহাদ মানে ত্যাগ, জিহাদ মানে মিলন, জিহাদ মানে জান্নাত। আমার নবী বলেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আমার নবী আপনার নবী যখন বলছেন সাহাবীরে নাও, এবার যখন ডান হাতটা কাইটা ফেলাইছে, এবার তলোয়ারটা বাম হাতের মধ্যে নিছে। বন্ধুরে আমার ও দৌলতপুরের বাবা, এবার বাম হাতের মধ্যে তলোয়ারটা যখন নিছে, এবার যুদ্ধ শুরু করলেন। কিন্তু ডান হাতটা এমন করে নড়াচড়া করে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে, যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। প্রেমে আগুন জ্বলে দ্বিগুণ। আমার হাতটা যখন এমনি নড়াচড়া করে রে, এমন ভাবে যখন হাতটা নড়াচড়া করে, আপনারা জবান খুললা কর, এই ডান হাত যদি এমনি চুলে আর কি যুদ্ধ করা যায়? এবার সাহাবীরা কেমন দেখেন, দিনকে কেমন ধারণ করেছে, কোরআনকে কেমন ধারণ করেছে, নবীরে কেমন ধারণ করেছে, আল্লাহকে কেমন ধারণ করেছে, হককে কেমন ধারণ করেছে। হাতের মধ্যে তলোয়ারটা লইয়া ডান হাতটা পায়ের নিচে ফালাইয়া টান দিয়া ডান হাতটার সিরা ফালাইছে। এটা শুধুমাত্র ইতিহাসের পাতায়, এই ঘটনাটা ইতিহাসের পাতায় লেখা আছে। শুনতেছেন মানে এই হিসাবে শুনলে চলবে না, বুঝতে হবে। আপনি জিহাদের ময়দানে আছেন তাইলে বুঝবেন। ডান হাতটার টান্ডা ছিঁড়া ফেলা এটা সাধারণ কোনো কথা না। টান্ডা ছিঁড়া ফেলাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এবার তিনি যুদ্ধ শুরু করে দিলেন। এবার বিয়াদবরাকে দেখছস নি কেমন ভাবে যুদ্ধ করে, একটা হাত কাটছি এখন দি যেন আরো পাওয়ার বাড়ছে। কথা গণ ঠিক কিনা? প্রেম চাই না মানবী মান রে, ও দৌলতপুরবাসী চাই না সোনা দানা। ওরে দয়ালের লাইগা তাহিরি হইছে রে দিওয়ানা। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার আলতাবালি মরে না। চেতনা আছে না নাই? উহুদের চেতনা আছে না নাই?
বদরের চেতনা আছে না নাই? হুনাইনের চেতনা আছে না নাই? খন্দকের চেতনা আছে না নাই? তায়েফের চেতনা আছে না নাই? আল্লামা ফারুকের চেতনা আছে না নাই? শহীদ রইসুদ্দিনের চেতনা আছে না নাই? গভীর মনোযোগ। রাত্র যেহেতু গভীর হয়ে যাচ্ছে, বেশি লম্বা আলোচনা করব না, তবে এতটুকু বলে দিয়ে যায়, হায়াতের মালিক কে? জীবনটা দান করেছেন কে? মরণ দিবে কে? হকের পথে থাকলে সেই রক্তের দাম আছে না নাই? ন্যায়ের পথে থাকলে আমাদের ইহকাল পরকালে মূল্য আছে না নাই? আমার নবীর সাহাবীরা আমার নবীরে এমন ভালোবাসতেন, আমার নবী যখন বলতেন সাহাবীরা এই কাজ করা লাগবে, সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমরা শুধুমাত্র জীবনটাকে আল্লাহর জন্য কুরবানি দিতে রাজি আছি, আপনি যা বলবেন আমরা তাই করব, কারণ আমাদের জীবনের মালিক যিনি, তার জন্য এই জীবনটাকে কুরবান দিতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা করিও না, এরা হলো জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, এরা আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছি। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদের দাম অনেক বেশি। শহীদের গায়ের জামা চেঞ্জ করা হয় না, রক্ত মাখা জামা দিয়ে তাদেরকে দাফন করা হয়। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, সাহাবীরে, আমার সামনে কেন চোখের পানি, আমার সামনে কেন কান্না করতেছো? সাহাবী বলে, নবী গো, আমি যুদ্ধ করতে আইসা দুইটা চোখ আমার পড়ে গেছে, দুইটা চোখ আমার গালের উপরে ঝুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী, এই দুইটা চোখ আপনি ভালো করে দেন। এই কথা বলতে দেরি আমার নবী থুতু মুবারকটা নিয়ে চোখের চতুর্পাশে ঘুরাইয়া ঝুলন্ত চোখটা যখন লাগাইয়া দিছেন, সাহাবায়ে কেরাম বলেন, আমি আগে যেমন চোখে দেখেছি, আমার নবী থুতু মুবারক দিয়া আমার চোখ দুইটা লাগাইতে দেরি আমার চোখ দুইটা ভালো হয়ে গেছে। আমার নবী প্রশ্ন করে, সাহাবীরে, তুমি আমি নবীর কাছে জান্নাত চাইলা না, আমার কাছে কেন চোখ চাইলা? সাহাবী কয়, নবী গো, চোখ চাইছে কেন জানেননি? যে সাহাবী নূর নবীর পিছনে নামাজ পড়ে, যেই সাহাবী নবীর সঙ্গে ইফতার করে, যেই সাহাবী নবীর সঙ্গে জিহাদের ময়দানে, যেই সাহাবীর চোখ নবী মায়া কইরা লাগায়া দেয়, সেই সাহাবী জান্নাত যাওয়া লাগে না, জান্নাত নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। রাবিয়া বসরিকে প্রশ্ন করছে, রাবিয়া গো, তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাবিয়া বসরি কয়, জাহান্নাম রে আমি ডরাই না, জান্নাতের আশাও করি না। জিজ্ঞাসা করা হয় কেন? কয়, আমি জান্নাতের মালিকের পাগল। মালিক যদি আমার হয়ে যায়, জান্নাত আমার চাওয়া লাগবে না গো, জান্নাতের হুর গিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য সুন্নিরা শুধুমাত্র নবী নবী করে। কিছু কিছু পোলাপান দেখবেন সিএনজি চালায়, নামাজ পড়ার টাইম পায় না,
অনেক সময় নামাজে অবহেলা করে, কিন্তু তার সামনে যদি নবীরে গালি দেন, পায়ের জুতা খুললা তার গালে লাগাইয়া দেন। কথা বল না কেন? হ্যাঁ, গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরা দুজকে যাবে, একমাত্র নবী না থাকার কারণে। নবী আছে, আমলের দাম আছে। ওতলা দাড়ি রাখলে কাম হইতো না, কপাল দাগ ফালাইলে লাভ হইতো না। নবীকে আলালা ইমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই গো, তার আমলের কোনো দাম নাই। এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবীরা নবীরে জানের চাইতে ভালোবাসতেন। আসল কথা বলবো, পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। আরে নবী আশিকের কাছে হাজির নাজির আছে না নাই? নবী দৌলতপুরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে আছে না নাই? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলো ইমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির না। আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। এই জন্য আমার যুবক, নবী আমার দেখার ক্ষমতা আছে না নাই? আমরা চোখে না দেখলে অন্তরে বিশ্বাস করি, কথা কোন ঠিক? যারা অন্তর বিশ্বাস করে না, চোখেও দেখে না, এদের চোখের মধ্যে লাগাইছে আবু জেহেলের চশমা। এ বন্ধুরে, আর চোখের মধ্যে যদি সিদ্দিক আকবরের চশমা লাগাও, তোমার বাড়ি হইতে পারে কুমিল্লা, আমার নবীর সঙ্গে দিদার হইতে পারে কি পারে না? এই জন্য আমার নবী হাজির ও নাজির। নবী কবরে ছবি দেখাইব না নবী? কথা কয় না, ছবি না নবী? ছবি না নবী? যারা ছবি দেখাইব এরা কিন্তু সারা জীবন ছবি তোলা হারাম। ফতোয়া যে মারতো কয়েকদিন আগে, কই যে গেল এখন শুদ্ধ কথা, কোথায় যে গেল এখন এই কথাবার্তা গুলো। নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না, শুধু বিনোদন। চেয়ার ফাইলে সব বইলা জায়গা। এই জন্য বলি, প্রশাসন ভাইরে বলি, কখনো সুন্নি মাহফিল বাধা দিয়েন না। কেউ যায় বললো তার দমক দিয়ে ফাটাই দিবেন, এদের কথা মানবেন না। এরা মাথায় তুলতে দেরি করে না, আবার ফাওয়ার তল ফালাইতে দেরি করে না। কথা কোন ঠিক না বেটি? কিন্তু আপনারা প্রশাসনের স্থান আমাদের বুকের মাঝে আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এই ভালোবাসা আর আন্তরিকতাকে দুর্বল মনে করবেন না, সম্মান দেওয়াটাকে দুর্বল মনে করতে নেই। কথা বলেন ঠিক কিনা? আজকে শুনেছি বহুত কাহিনী করেছে, সেই জন্য আজকে বাহিনী এসে গেছে। কাহিনী করেছে, বাহিনী চলে আসছে। এগুলো সব মদিনাওয়ালার প্রেমের বাহিনী। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা কখনো লাঠির বাহিনী তৈরি করি না, ঠিক কিনা বলেন? আমরা সবাই প্রেমের বাহিনী। অনেকের বাহিনী শুনলে ডরাই জায়গা, ঠিক না? সুন্নিরা ভয় পায় না। সুন্নিরার অন্তরে নবীর মহব্বত আছে। বাবা এই ইহারত কথা বলছে, তাকে এরকম করেন না। আপনার এলাকার তো এরকম করে কেন? এরকম করে নিলে লামাই দেন। আপনার আবার বরাবর দেখতেছেন, এরা পিছন থেকে মাথা দেখতেছে। এরা কোন জ্বালাত আছে আপনার জানেন কিছু? কথা কোন ঠিক কিনা? এবার আসেন না, ডানে ভাবে যাবো না, তবে উদ্দেশ্য ঠিক রাখবো। উদ্দেশ্য হলো আমরা নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। হাত তোলেন, ভালোবাসেন তো ইনশাআল্লাহ? ভালোবাসেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করুক, আমিন কর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা নামাজ রোজা সাইরো না, তোমার বাবার খেদমত ভুইল না, বলুন নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমত ভুইল না, আমার নবীর দুরুদ সাইরো না, ভাইরে নবীর দুরুদ সাইরো না, আমার নবীকে বইল না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মুহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। নবী যদিও মদিনায়, আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? কেমন জানেননি? নবীর চক্ষু মুবারকে আমাদের চোখের মতো, নবীর পসিনা মুবারকে আমাদের ঘামের মতো, নবীর পায়খানা মুবারকে আমাদের মতো। আমার নবী বলেন, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো, আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ও সাহাবীরা শুনো শুনো, নেও নাও তোমার কাছে তলোয়ারটা ধরো। সুবহানাল্লাহ রে, আজকে জিহাদি ওয়াজ হবে, জিহাদি ওয়াজ। আমরা খানকায় নাই, এখন বাইরে গেছি। মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় থেকে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক কিনা? হৃদয় বিদারক ঘটনার অবতারণা করব। দৌলতপুর মাঠে একটা হৃদয় বিদারক ঘটনার অবতারণা করব। এবার সাহাবীর হাত কি দুইটা না একটা? ওই হাতের মধ্যে এমন জোরে একটা কূপ মারছে গো, ওই হাতটারে কাইটা ফালাইয়া দিছে। এরপরও সাহাবী যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই। আল্লাহু আকবার, জোরে বল। ও বন্ধু রে, বন্ধু রে, বন্ধু। এবার সাহাবীর হাত দুইটা কেটে ফেলেছে। এই সাহাবী ইসলামকে কেমন হৃদয়ে ধারণ করে, ওই সাহাবী তলোয়ারটার দাঁত দিয়া কামড় দিয়া দইরা দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। এবার সাহাবী যখন যুদ্ধ শুরু করলো, ওই মুহূর্তে বেয়াদবরা এমন জোরে তারে আক্রমণ শুরু করলো, হাত দুইটা নাই। ওই বেয়াদবরা সাহাবীরে এমন ভাবে আঘাত করছে, নাই নাই জাফর দুনিয়াতে নাই। নবী 2 নম্বর যার সিরিয়ালটা দিছে সেই লোকটাই দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে। আপনারা বলেন, আমার নবী গায়েব জানে কি জানে না? জানায়া দিছে কে? আল্লাহ যদি জানায়া থাকে, আমরা বাপ দাদার কোনো ক্ষতি আছে রে? এবার সাহাবী শহীদ হয়ে গেল। এই সাহাবীর ব্যাপারে আমার নবী কি বলে জানেননি গো? আমার নবী বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো শোনো, আমার জাফর যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ডান হাতটা কাইটা ফেলাইছে, বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে, কিন্তু দুইটা হাত কাইটা ফেলাইছে। আমার সাহাবীর মর্যাদা হাসর মাঠে আমার আল্লাহ অনেক দূর বাড়াইয়া দিবে। কেমন বাড়াইব জানেননি? কই যেই দিন
মানুষ হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় উঠবে। যেই দিন সবল মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। মায়ের সামনে সন্তান থাকলে সন্তানের চিনবে না রে, সন্তান মারে চিনবে না। সবার মুখের মধ্যে একটা মাত্র স্লোগান, ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করবে। কেউ কারো খবর যেদিন নিবে না গো, আমার নবী সেই দিন উম্মতের জন্য শাফাত করবেন। যখন মানুষ জান্নাতে রওনা হবে, যখন মানুষ জান্নাতে রওনা হবে, সব মানুষ কেউ ঘোড়ার মতো দৌড়াইয়া জান্নাতে যাবে, কেউ ঘোড়ার মতো দৌড়াইয়া জান্নাতে যাবে, কেউ আকাশের বিজলির মতন উইরা উইরা জান্নাতে যাবে। ও বন্ধুরে আমার, ও দৌলতপুরের বাবা, ভালো তোফার বাবা, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম। ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবী বলেন, আমার সাহাবী দুনিয়ার জমিনে দুইটা হাত কাটছে আমি নবীরে খুশি করতে যাইয়া, ইসলাম রে ভালোবাসা, আল্লাহ রে ভালোবাসা। হাসরের ময়দানে তার সম্মানটা কেমন বাড়বো জানুনি? সবাই যাবে ফুলসেরাত দিয়া হাইটা হাইটা দৌড়াইয়া, আমার জাফরের দুই ডানার মধ্যে দুইটা নূরের ডানা আল্লাহ লাগাইয়া দিবে। আমার সাহাবী সবার মাথার উপর দিয়া উইরা উইরা জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার বলে। নবীর পক্ষে জীবন দিলে লাভ আছে না নাই? এবার ওই তলোয়ারটা 3 নম্বর সাহাবী, যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হইল খালিদ ইবনুল ওয়ালিদ। ওই হাতের মধ্যে তলোয়ারটা নিয়া বাঘের বাচ্চা একটাই যথেষ্ট, এমন ভাবে যুদ্ধ শুরু করলো। 20% থেকে যুদ্ধ শুরু, 30% অনুকূলে, 40% অনুকূলে, 50% অনুকূলে, 60% অনুকূলে, 70% অনুকূলে, 80% অনুকূলে, 90% যখন যুদ্ধে মুসলমানরা বিজয় হইয়া যাবে, ওই খালিদ ইবনে ওয়ালিদ তখন পিছন দিকে দৌড় মারছে। অন্যান্য সাহাবীরা কয়, ও খালিদ, আমরা যুদ্ধে বিজয় হওয়ার দ্বার প্রান্তে, আপনি কেন পিছন দিকে দৌড় মারলেন? তখন সে বলতেছে, আমি যখন যুদ্ধ করতেছিলাম আমার গায়ে শক্তি ছিল, আমার মাথার হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে, আমার হেলমেটটা আমি তালাশ করতেছি। কয়, আপনি আমাদের হেলমেটটা মাথার মধ্যে পরেন। কয়, না না, আমার হেলমেটটাই পরা লাগবে, আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, আমার সব জোর হেলমেটটার ভিতরে। এবার সাহাবীরা কয়, যুদ্ধের ময়দানে খালিদ ইবনে ওয়ালিদ যখন পিছন দিক দিয়ে দৌড় দিছে, কাফেররা এমন জোরে আমাদেরকে দৌড়ানি দিছে, মনে হয় যে না আমাদের বিজয়ের মুকুট তারা নিয়ে যাবে। এই কথা চিন্তার মধ্যে পড়ে গেলাম। হঠাৎ বিরাট এই হেলমেটটা খুঁজে পাওয়া যায় না। ঘোড়ার দৌড়ের কারণে, বালুর কারণে, বালুর মধ্যে হেলমেটটা মিশে গেছে, হেলমেটটা পাওয়া যাইতেছে না। একদিক দিয়ে কাফের আক্রমণ, আরেক দিক দিয়ে নিজের ঘোড়া আবার বালুই ধুলাই দূষিত। হঠাৎ করে দেখতেছে হেলমেট একটা জায়গায় বালু মিশ্রিত হইয়া পড়া রইছে রে বাবা। এবার খালিদ ইবনে ওয়ালিদ হেলমেটটা পাইয়া মাথার মধ্যে লাগাইছে, লাগাইয়া সোজা দাঁড়ায় গেছে। এমন ভাবে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে করতে আমার নবী, আপনার নবী বলেন, এই সাহাবীর নেতৃত্বে যুদ্ধের পতাকা মুসলমানদের হাতে চলে আসবে। শেষ পর্যন্ত খালিদ ইবনে ওয়ালিদের বিরুদ্ধে যুদ্ধের পতাকা মুসলমানদের হাতে চলে আসে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার দেখবেন বাবা, দুই দলে ঝগড়া করলে, ঝগড়া থেকে আসার পরে একজনের কাম এইটা করছে ওইটা করছে, পরীক্ষা দিলে কাম এমনি দিছি এমনি দিছি। সাহাবায়ে কেরাম যুদ্ধ করার পরে জিজ্ঞাসা করতেছে, কেমন করলা? অন্যান্য সাহাবীরা কই, কেমন করবো, আবার আপনি তো আমাদের কলেজার পানি শুকাইয়া ফেলছেন। কয়, কেন? কয়, যুদ্ধের ময়দান থেকে পিছনে হটলেন, সাহাবায়ে কেরাম হেরে যাচ্ছিল, আপনার হেলমেটের কারণে আমাদের বিজয়টা কিন্তু চলে গেছিল। এবার ডাক দিয়ে কয়, সাহাবীরা, তোমরা কি জানো না আমার হেলমেটের মধ্যে আমার সব
বুঝি। এবার সাহাবীরা জিজ্ঞাসা করে, ও খালিদ ইবনে ওয়ালিদ, হেলমেটের সাথে গায়ের জোরের শক্তির সম্পর্ক কি? এবার খালিদ ইবনে ওয়ালিদ বলে, আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, আমার সব জোর হেলমেটের ভিতরে। কেন বলো তোর মানুষ নবী নবী করে গো, কেন দৌলতপুরের মানুষ নবী নবী করে, কেন তাহিরি নবী নবী করে? ১৫০০ বছর পরও আইসা নবীর সবুজ গম্বুজটা দেখলে মনটা পাগল হইয়া যায়। শুধুমাত্র তাই নয়, সবুজ রংটা দেখলেই মনটা কেমন কেমন যেন উতাল পাতাল হয়ে যায়। নবীর নামটা শুনলেই যেন পাগল হয়ে যায়। আর বিনায়া বিনায় কবি এইভাবে কয়, ও গো আমার নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের ছবি। বলো দেখিতে চায় তোমার নূরের ছবি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি তোমার, দাও না দেখা ঘুমের ঘরে রাসূল তোমার ভালোবাসি, মনোরি উজার করে বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। ও গোয়া মার নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের ছবি। যারা দেখতেছেন হাত দিলে, হাত দিলা। ও গোয়া, একটু মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালাই দিয়ে এখন নবীর মহব্বতের আলো জ্বালাই দেন, একটু মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালাই দেন সবাই পকেট থেকে মোবাইলটা হাতে নিয়া। ও গোয়া মার নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের ছবি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি তোমার, দাও না দেখা ঘুমের ঘরে রাসূল তোমার ভালোবাসি, মনরি যায় উম্মতের দরদি তুমি, তোমার দিদারের আশা রাখি, উম্মতের দরদি তুমি, তোমার দিদারের আশা রাখি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম রেখেছো আমায় পাগল করে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছো আমায় পাগল করে। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা। ইয়া রাসূলুল্লাহ, এখানে কিছু উম্মত আছে মদিনা যাইতে মন চাই, সংসারে টাকা নাই। এখানে অনেক পাগল আছি, আপনার রোজায় হজের মাসে যাইতে চাই, আমাদের পাসপোর্টের টাকা নাই, বিমান ভাড়া নাই,
উপায় হবে আমরা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। ও দৌলতপুরের বাবা, আগুন লাগছে কলবের ভিতরে, চিন্তা করিস না রে বন্ধু। টাকা না থাকতে পারে, পয়সা না থাকতে পারি, যদি প্রতি শুক্রবারের রাইতে 40 বার দুরূদ শরীফ পড়ো, 40 দিন পর্যন্ত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফ যদি প্রতি জুমার রাতে পড়ো রে বাবা, উযু কইরা ডান কাতে ঘুমায়া যাইবা, 40 দিনের ভিতরে আমার নবী আসতে পারে কি পারে না? আরে দৌলতপুর থেকে মদিনা অনেক দূরে, আমার নবী ডাইরেক্ট তোমার সিনে, তোমার বাপেরও সিনে, আমার দাদারও সিনে। কিয়ামত পর্যন্ত কে হবে নাকি না হবে, আমার নবী সবাইরে সিনার ক্ষমতা আছে না নাই? ওই সাহাবী ডাক দিয়ে কই, সাহাবীরা গো, আমার গায়ের মধ্যে জোর নাই, জোরটা হেলমেটের ভিতরে। কই কি? কই হেলমেটের ভিতরে ছিল আমার নবীর একটা মাথা মুবারকের চুল মুবারক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সবাই সবাই একদম দিল খুললা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা দয়াল আসে না মরে দয়াল নবী বসুন মোদের হৃদয়ে, আসে না মরে দয়াল নবী বসুন মোদের হৃদয়ে। আইরে হৃদ নয়নে দাও গো দেখা, প্রাণ তাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই যুবক ভাইরা আমার, এই যুবক ভাইরা, আমি বলছিলাম 10 মিনিট পরে একটা কথা বলবো, মনে আছে? আমি বের করেছি, শুনেন। নবীর মর্যাদা কেউ হতে পারবে না, নবীর সঙ্গে কাহারও তুলনা চলবে না। আমাদের বাংলাদেশের একজন বক্তা আছে, উনি একের সময় গবেষণা করে করে কথা বলে, করোনা নিয়ে কথা বলে, বিজ্ঞান নিয়ে কথা বলে,
যত উল্টা পাল্টা কথা আছে আগাম কথা বলে, মাঝে মাঝে কিছু যাই না কো, আগের থেকে যাই না কো, মাঝে মাঝে এইভাবে ডেলিভারি দিয়ে দিদি 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 দিতে এমন এক জায়গায় যে পড়ছে, তিনি বলতেছেন আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে চয়েস কইরা দুনিয়াতে পাঠাইছেন, 1,24,000 নবী কি আমার নবী বিরোধিতা করছে? ঠিক এভাবেই নাকি আমাদের ডক্টর ইউনূস সাহেবকে সেই নবুয়তের পদ্ধতিতে নাকি তিনি আসছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। তেলের তো একটা প্রকার আছে, তৈলের তো একটা প্রকার আছে। ওনার কি ঈমান আছে না গেছে? এবং বলতে বলতে কি বলতেছে দেখেন, যে যেহেতু তারে ইউনূস সাহেবকে সেই নবুয়তের পদ্ধতিতে পাঠাইছে, নবী 1,24,000 নবী যেমন করে আমার নবীর আগমনের সময় বিরোধিতা করতে পারে নাই, ঠিক এভাবে ডক্টর ইউনূস সাহেবের কোনো বিরোধিতা করা যাবে না। এমনকি তাই তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম, তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। ঈমান কি আছে না গেছে? আরো জোরে। আমি পরিষ্কার কথা বলবো, এটা ধর্ম অবমাননা, রাসূল পাকের নবুয়তের উপর আঘাত। কথা বলেন ঠিক কিনা? এই চরিত্রটা কোন মুসলমানদের চরিত্র না, এটা হলো কাদিয়ানীদের চরিত্র। কাদিয়ানীরও মনে করে নবীর পরে যদি কেউ আসে নবী দাবি করে, তবে এতে নবীর মর্যাদার কোনো আঘাত হবে না। নবীর পরে আরো নবী আসতে পারবে, কিন্তু নবীর মর্যাদা যেখানে আছে সেখানেই থাকবে। তাহলে এই কথাটার ওই কথার মধ্যে কোনো পার্থক্য আছে? সে বুঝাইছে কি, যে 1,24,000 পয়গাম্বর যেমন করে আমার নবীর আগমনের বিরোধিতা করে না, ঠিক এইভাবেই চয়েস করে ইউনূস সাহেবরে পাঠাইছে, ইউনূস সাহেবের বিরোধিতা করা যাবে না। এমনি তাকে ক্ষমতাচ্যুত করাও নাকি হারাম। তেলের তো একটা প্রকার আছে। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আমাদের প্রধান উপদেষ্টাকে আমি বলবো যে আপনি কি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য খুশি হয়েছেন না মর্মাহত হয়েছেন, আপনি ক্লিয়ার করে দিয়েন। যদি কথাটা আপনাকে নিয়ে বলেছে, আপনি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য সমর্থন করেন কিনা? যদি না করেন তাহলে অনতি বিলম্বে কাজী ইব্রাহিম সাহেবকে গ্রেফতার করেন। ইসলামকে অবমাননা করার কারণে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের উপর আঘাত করে কথা বলার কারণে। কথা কোন ঠিক কিনা? একটা বিষয়ের হালাল হারাম করার মালিক কে? আল্লাহ। হালাল করার মালিক কে? আল্লাহ। হারাম ঘোষণা দেওয়ার মালিক কে? আল্লাহ। তো উনি যে বলল যে ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করাও হারাম, এই কথাটা কি হইছে? হয় না। ক্ষমতা দেয় কে? আল্লাহ। নেয় কে? আল্লাহ। হালাল ঘোষণা করে কে? আল্লাহ। হারাম ঘোষণা করে কে? আল্লাহ। তো এই কাজী ইব্রাহিম সাহেব উনি তো একটু মেন্টালিটি প্রবলেম, আমি আগে থেকে জানি। আমি ওর আজকে বিকালে যোগাযোগ করছিলাম, পাবনা সিট নাই, এই জন্য আমি ইব্রাহিম সাহেবকে আর ওখানে বাড়াতে পারলাম না। হ্যাঁ, ওনাকে ইমার্জেন্সি আর না হইলে তার পারিবারিক ভাবে ওনার কোনো সমস্যা আছে মনে হয়, পারিবারিক কোনো ঘরে ঘরে সমস্যা আছে। হ্যাঁ, কতক্ষণ ঠিক কিনা? কাদিয়ানিরা কি ঈমান আছে? আমার নবীর পরে কি নবী আসবে? তো যদি কেউ এরকম দাবি করে যে আমার নবীকে যে সিস্টেমে দুনিয়াতে পাঠাইছে, নবীর বিরুদ্ধে 1,24,000 পয়গম্বর যেমন ভাবে করে নাই, ঠিক ইউনূস সাহেবরা সেই ভাবে চয়েস করে আল্লাহ পাঠাইছে, তার বিরোধিতা করা যাবে না, তাকে ক্ষমতাচ্যুত করা হারাম। এই কথার দ্বারা তার নবুয়তকে অস্বীকার করা হয় এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আজমতের উপরে সে আঘাত করে, ইসলামের অবমাননা, ধর্মের অবমাননা করেছে। এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো অনতি বিলম্বে এই মৌলবীকে তাড়াতাড়ি গ্রেফতার করো। যেহেতু আমি একজন আলেম, আমি একজন ধর্ম নিয়ে আলোচনা করি, তবে ধর্মের মাঠে যদি তিনি কথা বলেন, তার পক্ষে ওনাকে আমি একটু সেভ করতে বলি। আপনি এই বক্তব্য যথাযথ হয়নি, জেলটেল বুঝি না, জেলটেল বাদ দেন। অন্তত পক্ষে আমি এতটুকু পরামর্শ দেই যে আমার বক্তব্য পাওয়ার পরে আপনি অনতি বিলম্বে আপনি জাতির সামনে তওবা করবেন এবং বক্তব্যকে প্রত্যাহার করবেন। গত কয়েকদিন আগে দেখছেন না, জামাতের একজন নায়েবে আমির চট্টগ্রাম মহানগর আমাদের জামিয়ার ব্যাপারে বলছিল, এখানে নাকি 1.5 ঘন্টা তল্লাশি চালাইছে। নাউজুবিল্লাহ গণ। সেনাবাহিনী আমাদের আস্থার জায়গা, সেই জায়গার উপরে প্রশ্নবিদ্ধ করছে, 1.5 ঘন্টা তল্লাশি চালায় নাকি অনেক অস্ত্র পাইছে। যখন আমরা ভিডিও বানাই, যখন সুন্দর করে কাগজে কলমে ধরছি, 24 ঘন্টা লাগছে না, ক্ষমা চাওয়ার লাগছে। কথা কোন ঠিক কিনা? এটা সুন্নিরা থাবা কিন্তু ছোট না। তো আমি বলবো কাজী ইব্রাহিম সাহেব, সব জায়গায় মাতবাড়ি চলে,
ওই দুনিয়ার রাজনীতি নিয়ে বহুত কথা বলেন, আমরা কথা বলবো না। যখন আমার রাসূলুল্লাহ শান আজমতের বিরুদ্ধে কথা বলবেন তখন আমরা আপনাদেরকে ছাড়বো না। এবার সে লাট বাহাদুর হোক, আমরা তাকে ছাড়বো। আপনি অনতি বিলম্বে আপনার বক্তব্য এক্সপান্স করেন, জনতার আদালতে আপনি ক্ষমা চান। আর যদি আপনি আপনার বক্তব্যে কামাত থাকেন, আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো অনতি বিলম্বে তাকে আইনের আওতায় আনেন। রাজি আছেন কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন করেন। পাইলে নেরা নাই গো নবী, পাইলে নেরা লা আই পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লা আল্লাহ দুই কদম চুমু খাবো, দুই কদম চুমু খাবো, চরণ দুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই আল্লাহ 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 আমার নবী নূরায়ান নবী, আমার নবী জিন্দায়া নবী, দয়া করুন তাই গো নবী হাসরের বেলা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। একদিন স্বপ্নে দেখিলে সারে সব গুনাহ জরিয়া পড়ে, দয়া করে তাই গো নবী নিদানের বেলা, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই আল্লাহ গো আল্লাহ 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 আল্লাহ, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই আল্লাহ 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 আল্লাহ। কঠিন সবাইয়ের দিনে কত রইবে নবী বিনে, দয়া করে তাই গো নবী হাসরের বেলা, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহের বান গো নবীজি, তুমি মেহের বান ও নবীজি, তুমি মেহের বান, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জুরাইতাম প্রাণ, ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ, আমরা সবাই অতম পাবি তুমি দয়াবান, আমরা সবাই অতম পাবি তুমি দয়াবান, দয়া করে পার করিও, দয়া করে হাসরের ময়দান, ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ। কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান, কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান, দুন বানর শহীদ করলো দাওয়াত, কাফের
যে তুমি মেহেরবান মাশাআল্লাহ তোমার না দেখলে আমার ঘরে তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজবনে মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজবনে অন্ধ্র চোখের মনি তুমি সাদরা হাজারো দোবনে গো আল্লাহ গো তুই আমার জীবন রে মুর্শিদ তুমি হামাগা আর জীবন তুই আমার জীবন রে শাহপুরি তুমি আমাগা আর জীবন মাশাআল্লাহ নগরে বন ধরে ঘুরি পাইতে দর্শন তাহিরি সদাই কাঁদে বসে নয়ন অলে রে বনের মুর্শিদ তুই আমার জীবন